কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গের রেমালের দাপট কলকাতায় উপড়ে গিয়েছে একের পর এক গাছ এবং বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল খানিকটা ব্যাহত হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তায় জমেছে জল এবং কলকাতায় পর্যাপ্ত ট্রেন বা বাসের অভাব দেখা গিয়েছে। ফলে নিত্যযাত্রীরা যারা সকালবেলা অফিসের জন্য বেরিয়েছিলেন তারা সপ্তাহের প্রথম দিনেই প্রচণ্ড সমস্যার মুখে পড়েছেন বলেই জানিয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জল জমে শহরের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত ট্রেন বাস চলাচল মুশকিল হয়ে গিয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, সূর্য সেন স্ট্রিটে জল জমে রয়েছে। কলেজ স্ট্রিট, আমার স্ট্রিটেও জলছবি, দুর্ভোগে নিত্যযাত্রীরা। টানা বৃষ্টিতে কলকাতায় জলযন্ত্রণা, জল জমে রয়েছে ঠনঠনিয়া আমার স্ট্রিটে। শহরের সব পাম্প চালু রয়েছে, জল নামতে শুরু করেছে ইতিমধ্যেই, এমনটাই দাবি করা হচ্ছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। সকালবেলা মেট্রো চলাচলও ব্যাহত হওয়ায় একটা বড় অংশের নিত্যযাত্রী যারা মেট্রোর ভরসাতেই অফিস কাছারি করেন তাদের কিন্তু একটা বড় সমস্যার মধ্যে পড়েছেন। কারণ পার্ক স্ট্রিট সেন্ট্রালের পর থেকে সেখানে জল জমে যাওয়ায় দক্ষিণের দিকে ময়দান থেকে কবি সুভাষের দিকে ট্রেন চললেও এই ময়দানের পর গিরিশ পার্ক অবধি ট্রেন চলাচল বন্ধ ছিল। শিয়ালদা দক্ষিণ শাখাতেও দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। আমাদের কলকাতা টিভির প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়ে সার্বিক শহর কলকাতার জলছবির সেই জলযন্ত্রণার ছবি তুলে ধরেছেন। দেখে নেব সেই প্রতিবেদন। সেন্ট্রাল এভিনিউতে যে জলের পরিমাণ, সেই জলের পরিমাণ কিন্তু কমানোর চেষ্টা চলছে এবং এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি জল কিন্তু সম্পূর্ণভাবে সেন্ট্রাল এভিনিউ, বিশেষ করে বড়বাজার বা তার সংলগ্ন যে রাস্তা এমজি রোড, সেখানে কিন্তু ব্যাপকভাবে জল জমে রয়েছে। অনেক গাড়ির চাকা কিন্তু প্রায় অর্ধ নিমজ্জিত আমরা দেখতে পাচ্ছি জলের মধ্যে এবং পৌরসভাকে রীতিমতো বেগ পেতে হচ্ছে। অনন্যা, কেননা তোমায় জানিয়ে রাখি যে বৃষ্টি কিন্তু সমানতালে হয়ে যাচ্ছে, যদিও সেই বৃষ্টি একেবারে মুষলধারে বৃষ্টি নয়, কখনো ইলশে গুড়ি, কখনো বা তার থেকে পরিমাণ কিছুটা বেশি। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই পৌরসভার যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এই জল বের করতে, যদি বৃষ্টি নতুন করে না হয় তাহলে এই জল বের করতে কিন্তু 2:30 থেকে 3টে বাজবে। কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত অনন্যা, তাতে কিন্তু তারা মনে করছেন সেটি আরও সময়াতীত, অর্থাৎ আরও সময় লাগতে পারে সেই জল বের করতে। তবে জোর কদমে সেই জল বের করার কাজ কিন্তু পৌরসভার তরফ থেকে চালানো হচ্ছে। ম্যানহোলের যে মুখগুলো সেগুলোকে খুলে দেওয়া হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে যান চলাচলে যথেষ্ট নিয়ন্ত্রণ করা হচ্ছে। তোমায় দেখিয়ে রাখি, দেখো কিভাবে একেবারে জলে জলময় বিভিন্ন যে রাস্তাগুলি, শুধুমাত্র এখানে নয়, কলেজ স্ট্রিটের রাস্তাও একইভাবে, বিধান সরণি, রবীন্দ্র সরণি, বিভিন্ন জায়গায় কিন্তু জলচিত্র বা জল যন্ত্রণার যে ছবি সেটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যারা নিত্যযাত্রী, যারা অফিস যাত্রী, তারা কিন্তু এই জল ঠেলেই তারা অফিসে যাচ্ছেন, কেউ বাইকে, কেউ বা 4 চাকাতে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা বাসগুলোও দেখেছি। এবং তোমার আগেও বলছিলাম যে যেহেতু নির্বাচন চলছে, রাস্তায় কিন্তু পরিবহন বা এই যে বাস, তার পরিমাণ অনেকটাই কম আগের থেকে। সেইখানে দাঁড়িয়ে যে যেরকম বাস পাচ্ছেন তাতে কিন্তু উঠে যাচ্ছেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু বাসগুলো তো ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি অনন্যা। এবং এই মুহূর্তে পৌরসভার তরফ থেকে জল বের করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দ্রুততার সঙ্গে জোর কদমে চালানো হচ্ছে, যাতে অতি দ্রুত এই জল যন্ত্রণা থেকে কলকাতাবাসীকে, বিশেষ করে শহরবাসীকে সেখান থেকে কিন্তু বের করা যায়, অর্থাৎ সেখান থেকে যাতে তাদের মুক্তি দেওয়া যায়।